আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা 2022 ইংরেজি স্থাপিত ও গত 4 আগস্ট 2024 ইংরেজি গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক দফা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর সাজদিরদেরকে লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বৃত্ত করে এক দফা বাস্তবায়ন করার জন্য আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি আমাদের বাংলাদেশের প্রথমেই মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ সন্তান ও মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা ও ইতিপূর্বে গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীরদের ফ্যাসিস্ট সরকারের বাহিনীর হাতে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন সেই সকল বীর শ্রেষ্ঠ সন্তানদের রুহের মাগফিরাত কামনা ও ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বীরোত্তম বীরশ্রেষ্ঠ সন্তান ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত হয়ে গুম করে জিম্মি করে হত্যা করা হয়েছে রাতের নিবৃত্তে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা গণ অভ্যুত্থান এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরোত্তম সন্তান গুরুতর আহত অবস্থায় পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের সুস্থতা ও দীর্ঘ কামনা করছি। আমি বাংলাদেশের সমস্ত জনগণকে স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা ও বৈষম্য বিরোধী আন্দোলনের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের আন্দোলনের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জাতীয় বীরদের মনোনীত নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, এখনই ফ্যাসিস্ট লিস্ট তালিকাভুক্ত দলীয়ভুক্ত ব্যতীত সমস্ত জনগণের রাষ্ট্রীয় রাজস্ব খাত থেকে রাষ্ট্রীয় সম্মানী টাকা বাস্তবায়ন করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয় বীর বাংলাদেশ সরকারের দায়িত্বে নিয়োজিত 2 নক্ষত্র উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্রম ও যুব বিষয়ক উপদেষ্টা, তথ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া ও নাহিদুর রহমান ও সমস্ত উপদেষ্টা মণ্ডলীর সদস্যকে বলছি, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে বলছি, ভারত যদি আমাদের বাংলাদেশের উপর হস্তক্ষেপ ও বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করে তাহলে তাকে সাথে সাথে প্রথমে বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা বিমান বাহিনী, বাংলাদেশ স্থল প্রতিরক্ষা নৌবাহিনী ও সমস্ত ডিফেন্স একযোগে তা প্রতিহত ও প্রতিরোধ করার জন্য ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ ও বাংলাদেশ পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানকে ভারত যে বৈরী মনোভাব তৈরি করেছে বাংলাদেশ ফ্যাসিস্ট পতনের পর, সেই ভারতকে প্রতিহত করার জন্য আমি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সাহায্য কামনা করছি। এবং আমাদের বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলছি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে বলছি, আমাদের বাংলাদেশের পারমাণবিক নীতি প্রণয়ন করে অনতিবিলম্বে পারমাণবিক অস্ত্র স্থাপন করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে বলছি, বাংলাদেশের সমস্ত জনগণকে সামরিক ট্রেনিং প্রদান করে তাদেরকে অস্ত্র প্রদান করে ভারতের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়ার জন্য, অনতিবিলম্বে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আমি বাংলাদেশের বৈষম্যহীন রাষ্ট্রের নতুন স্থপতি বলছি, ভারতের বিরুদ্ধে ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে ভারত দখল করে
ভারত বাংলাদেশের একটি প্রদেশ করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাংলাদেশ মানব রাষ্ট্রীয় টাকা ও বাংলাদেশ নতুন বাংলাদেশ স্থপতি, প্রেসিডেন্ট কার্যালয়, দক্ষিণ নকলা, ময়মনসিংহ, শেরপুর, বাংলাদেশ।